রামাদান স্পেশাল জালি কাবাব রেসিপি শেয়ার করলাম, প্লাস গ্রসারি রেস্টক অ্যান্ড ঝাল ঝাল স্ট্রবেরি মাখা সবকিছু মিলিয়ে থাকছে আজকের এই স্পেশাল ব্লগটা। তাহলে চলো দেরি না করে আজকের এই ব্লগটা শুরু করা যাক। জালি কাবাব বানানোর জন্য সব ইনগ্রিডিয়েন্টস গুলো এখানে রেডি করে আমি টেবিলের উপর রেখে দিয়েছিলাম। আমাদের যা যা লাগবে সেটা একটু বলে দিই। হাড় ছাড়ানো মুরগির বুকের মাংস, পেঁয়াজ, ধনেপাতা ও মরিচ কুচি, তাছাড়া আদা রসুন বাটা, ম্যাগি মশলা ও টক দই। প্রথমে মুরগির মাংসকে ব্লেন্ডারে একটু লবণ দিয়ে ব্লেন্ড করে নিব। এজন্যই বলেছিলাম হাড় ছাড়া মাংস নিতে, না হলে ব্লেন্ডারে ব্লেন্ড হবে না আর টেস্টটাও ভালো আসবে না। আর খাওয়ার সময় হাড় পড়লে খুবই বিরক্ত লাগবে, সেজন্য মোস্ট অফ দ্য রেসিপি চিকেন ব্রেস্ট দিয়েই বানানো হয়। তারপর কুচি করে রাখা পেঁয়াজগুলো এখানে ভেজে নিচ্ছিলাম, অর্থাৎ পেঁয়াজ বেরেস্তা করছিলাম। আমি জীবনে কখনো বেরেস্তা করিনি, সেজন্য একটু পুড়ে গেছিল। তারপর সেই পেঁয়াজগুলো ব্লেন্ড করে রাখা চিকেন বা কিমা করে রাখা চিকেনের মধ্যে দিয়ে দিব। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ কুচি। এখানে আমি 5টা কাঁচামরিচ নিয়েছিলাম। তারপর ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এরপর দিলাম 2 চামচ টক দই এবং 2 চামচ আদা ও রসুন বাটা, আর দিলাম জিরার গুঁড়া। তারপর দিলাম ম্যাগি মশলা। আর এখানে আলাদা করে আমি কোনো লবণ ব্যবহার করিনি, কারণ ব্লেন্ড করার সময় অলরেডি লবণ দিয়ে দিয়েছিলাম, সেজন্য আর ব্যবহার করিনি। আর ম্যাগি মশলাতেও লবণ থাকে। তারপর এগুলোকে ভালো করে মেখে কাবাবের শেপ দিয়ে নিব। সেই কাবাবের শেপটাকে আবার বিস্কুটের গুঁড়ার মধ্যে ভালো মতো কোট করে নিব। কেউ চাইলে এখানে বিস্কুটের গুঁড়ার বদলে ব্রেড ক্রাম্বসও ব্যবহার করতে পারে, কিন্তু আমি সবসময় বিস্কুটের গুঁড়াই ব্যবহার করি। সবগুলোকে ভালো মতো আমি বিস্কুটের গুঁড়ায় কোট করে নিয়েছি। আমি টোটাল 8টা কাবাব বানিয়েছি। আর ওই দিন ছিল প্রথম রোজা। প্রথম রোজার দিন আমাদের বাড়িতে লাঞ্চে ছিল স্পেশাল মেনু। এখানে স্পেশাল মেনু বলতে জালি কাবাব আর চিকেন বিরিয়ানি ছিল। চিকেন বিরিয়ানিটা মা রান্না করেছিল আর জালি কাবাবটা আমি বানিয়েছিলাম। জালি কাবাবের রেসিপিটা আমি ইউটিউব দেখে ইন্সপায়ার হয়ে নিজের মতো করে অল্প মশলা দিয়ে বানানোর চেষ্টা করেছি। ভাজার আগে কাবাবটাকে ভালো মতো ডিমে কোট করে নিতে হবে, তারপর গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর ভাজার সময় চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। বেশি হিট দিলে কাবাবটা বাইরে থেকে পুড়ে যাবে এবং ভেতরে কাঁচা থাকবে, সেজন্য ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। কাবাব ভাজার সময় দেখলাম যে বিরিয়ানি রান্না শেষ হয়ে গেছে, আর তার কিছুক্ষণের মধ্যে আমারও শেষ হয়ে যায় কাবাব ভাজা। কাবাব ভাজার সময় আমি প্রচন্ড ভয়ে ছিলাম, তেলে দিলে যদি ভেঙে যায় তাহলে তো আমার সমস্ত পরিশ্রম বৃথা হয়ে যাবে। পরে দেখলাম যে একটা কাবাবও ভাঙে নেই, আর দেখতেও খুব সুন্দর হয়েছে। এইবার হচ্ছে খাবার ট্রাই করার পালা। সবকিছু নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য। প্রথমে ট্রাই করলাম মায়ের হাতে রান্না করা বিরিয়ানি। বিরিয়ানিটা খুব ভালো হয়েছিল, কিন্তু একটু নরম হয়ে গিয়েছিল। তারপর ট্রাই করলাম আমার হাতের বানানো জালি কাবাব। আর জালি কাবাবটা ছিল অনেক টেস্টি আর অনেক সফট, প্রপারলি কুকড। প্রথমবার বানিয়েছি কাবাব, কিন্তু টেস্ট অনেক ভালো ছিল। রাতের বেলা ঘরের জন্য এই সামগ্রীগুলো আনা হয়েছিল। এগুলোকে এখন আনপ্যাক করে সুন্দর করে গুছিয়ে রাখবো। অনেকদিন ধরেই আমার খুব স্ট্রবেরি খেতে ইচ্ছে করছিল, সেজন্য বলেছিলাম একবারে বেশি করে আনতে। ওই দিন ঘরের জন্য অনেকগুলো বাদামও আনা হয়েছিল, সেগুলো এখন আমি বয়মে ঢেলে নিচ্ছি। একবারে বেশি করে এনে রাখলে দেখা যায় যে বাদাম কেনার জন্য বারবার বাজারে যেতে হয় না, সেজন্য একবারে বেশি করে এনে রেখেছিল। আর এই বাদামগুলো দিয়ে আমাদের 2 মাস অনায়াসে কেটে যাবে। এই বাদামগুলো থেকে আলাদা করে আমরা ঠাকুরের জন্যও রেখে দিই। বাদামের পাশাপাশি সূর্যমুখীর বীজও আনা হয়েছিল। এই তো কথা বলতে বলতে বাদামগুলো বয়মে ঢালা শেষ অ্যান্ড স্ট্রবেরি গুলো ঝুড়িতে ঢালা শেষ। রাতের বেলা সৌরভের ছিল ডিনারের দাওয়া, তখন ওর থেকে আমি কাবাবের রিয়েকশন নিচ্ছিলাম। প্রথমবার কাবাব বানিয়েছি বলে কথা, রিয়েকশন তো নিতেই হতো। সত্যি বলতে কাবাবটা কিন্তু অনেক ভালো হয়েছিল। আমি বানিয়েছি বলে না, সবাই বলেছে এটা খাওয়ার পর অনেক ভালো হয়েছে। The next day. আগের দিন রাতের বেলা আমরা অনেকগুলো স্ট্রবেরি খেয়েছিলাম, তারপরও অনেকগুলো স্ট্রবেরি রয়ে যায়, সেজন্য ভাবলাম এগুলো দিয়ে স্ট্রবেরি মাখা বানাই। ইদানিং ইউটিউব খুললেই দেখছি সবাই স্ট্রবেরি মাখা বানাচ্ছে, সেজন্য আমারও ইচ্ছা হলো স্ট্রবেরি মাখা বানানোর। আর এমনিতেও স্ট্রবেরি খুব তাড়াতাড়ি পচে যায়। স্ট্রবেরি গুলোকে সবার প্রথমে ভালো করে ওয়াশ করে নিতে হবে, সেজন্য একটা বোলের মধ্যে জল নিয়ে তার মধ্যে লবণ দিয়ে দিয়েছি বেশি করে। তারপর সেই লবণ জলের মধ্যে স্ট্রবেরি গুলোকে অনেকক্ষণ ভিজিয়ে রেখে তুলে নিয়েছি। এটাই হচ্ছে স্ট্রবেরি ওয়াশ করার প্রপার নিয়ম। ভিডিওতে দেখাই যাচ্ছে যে কি পরিমাণ ময়লা বের হয়েছে। নর্মাল জল দিয়ে ওয়াশ করলে এই ময়লাগুলো কখনোই বের হতো না। এবার স্ট্রবেরি গুলোকে সুন্দর করে কেটে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম লবণ, মরিচের গুঁড়া আর সামান্য একটু গোলমরিচের গুঁড়া। এগুলো দিয়ে খুব সিম্পল ভাবেই বানিয়ে নিলাম স্ট্রবেরি মাখা। বেশি কিছু অ্যাড করিনি। অনেকেই অনেক কিছু অ্যাড করে, কিন্তু আমি খুব সিম্পল ভাবে স্ট্রবেরি মাখা বানালাম। আর তখন কিন্তু আমার ছোট বোন রাজলক্ষ্মী আমার সাথে সাহায্য করছিল। এই তো হয়ে গেল স্ট্রবেরি মাখা। দেখতে কিন্তু খুব লোভনীয় লাগছে, তাই না? তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।